নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পিটিয়ে খুন পান্ডুয়ায়, চাঞ্চল্য এলাকায়। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ মগরা এলাকার 5 ছাত্রী। গভীর রাতে 5 জনকে বর্ধমান থেকে উদ্ধার পুলিশের। আসছি বিস্তারিত খবরে। পান্ডুয়ার দ্বারবাসিনী থেকে মনসা পুজো দেখে ফিরছিল বছর 25-এর আশিস বাউল দাস। সেই সময় পথে মাইক বাজানো নিয়ে বচসা চলছিল কয়েকজনের মধ্যে। তাদের সাথে আশিসের গাড়ির সামান্য ধাক্কা লাগলে তাকে পিটিয়ে সংজ্ঞাহীন করে দেয় ওই বচসাকারীরা। প্রাথমিক অবস্থায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল এবং তারপরে চুঁচুড়া সদর হাসপাতাল, তারপর একটি বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতা যাওয়ার পথে তার মৃত্যু হয়। ফের পিটিয়ে খুন, এবার ঘটনাস্থল হুগলির পান্ডুয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায় মনসা পূজা দেখে ফিরছিলেন বছর 25-এর আশিস বাউল দাস। গোডারু গেটের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বচসা চলছিল। আশিসের বাইকের সঙ্গে ওই যুবকদের একটি গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে। অভিযোগ, এরপরেই আশিসকে বাইক থেকে নামিয়ে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করতে থাকে ক্ষিপ্ত যুবকেরা। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন আশিস। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে ট্রান্সফার করে চুঁচড়োতে থাকার পর বলছে যে এখানে আইসিইউ বেড ফাঁকা নেই, ওয়েটিং এ থাকতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সেই অবস্থায় তাহলে এখানে রেখে কিছু লাভ নেই, একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে দেখানো হলো, মোটামুটি 1 বেলা মতো ছিল। ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না। আমরা তখন নীলরতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা শনিবার দিন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায়। হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। উপযুক্ত শাস্তি হোক, এটাই হচ্ছে কথা। বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল, বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই, মেলাতলায় যাই। ঠিক আছে, দ্বারবাহিনী ওই বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছিল, মনসা পুজো। আমরা ওখান দিয়ে যাই, দিয়ে গড়ুইগেরের আর আপনার বহু পাঠিয়ে ওরা মাইক নিয়ে, ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না। আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। আমরা খাওয়া দাওয়া করেছি, ঠাকুর দেখতে গেছি, মেলা ফেলা দেখে এসেছি। দেখে এসে বাড়ি যাচ্ছিলাম বৈকালবেলার দিকে। যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না, যে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায়, এরকম একটা যা কিছু হয়েছিল। যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয়। যে তারপরে আশিসকে গাড়ি থেকে নামিয়ে বুকে লাথি মারে। ওদের মধ্যে কি হয়েছে, ওই যে বলেছে যে আমার গায়ে পুরা অশান্তি করছিস, ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা। যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে নামিয়ে মারে। না, প্রতিবাদ বলতে কি, আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে, গায়ে ঠেলে পড়ে গেছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়ে যায়, সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে। ওই 5-6 জন মতো ছিল। তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে অমুক পাড়া থেকে আমাকে মেরেছে, বুকে যন্ত্রণা হচ্ছে। ওর বাবা বলে যে কে মেরেছে, তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা করতে। যে তারপর ওটা ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন। দিয়ে বৃহস্পতিবার দিন বৈকালবেলা ঘটেছিল। শুক্রবার দিন যখন আমরা ওই 10টা-11টার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে। তারপরে আবার ওকে ফেলে মারে, ওর দাদুকেও মারে, ওর বাবাকেও মারে, আবার ওকেও মারে। যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি, তারপরে ওর অবস্থা খারাপ। বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট নিতে পারছে না। দিয়ে তখন থেকে পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল চুঁচড়ো থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয়। ওটা শুক্রবার দিনকে রাত্রিবেলা। দিয়ে তারপরে শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেছি। দিয়ে কল্যাণী থেকে কালকে বৈকালবেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, অন্য একটা বড় নার্সিংহোমে কিংবা একটা বড় স্টেটে নিয়ে যেতে হবে। দিয়ে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে মারা যায়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশিসের পরিবার। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ক্রেতা সেজে সোনার দোকানে এসে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটল হুগলির চণ্ডীতলায়। আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যারাকপুর ডোমজুড়ের পর এবার হুগলির চণ্ডীতলা। দিনে দুপুরেই সোনার দোকানে লুট। এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। সে সময় দোকান এক প্রকার ফাঁকাই ছিল। একজন মালিককে একের পর এক গহনা দেখাতে বলে, অপরজন দোকানের গেটের সামনেই বসে থাকে। দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভরে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুজনের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকান মালিক। দুজনেই হিন্দিতে কথা বলছিলেন। দুই দুষ্কৃতীর কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আমি একটার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে। 1:30টার সময় বন্ধ করি। 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে, তার আগে একটা কাস্টমার এলো। এসে ওই কি দেখাতে বলেছিল, চাঁদির জিনিস আইতে। তো দেখাতে ও বিছখানতে এরকম ডরে আরো সব সোনার জিনিস কি আছে, অর্ডার কিছু সামান ছিল ছিল নিয়ে গেছে। ওই দেখাতে তুলে নিয়েছে একটা ডাব্বার সময়। ডাব্বাতে কিছু অর্ডার সামান ছিল, গলার আংটি আর সব ছিল, নসবি, চেন এসব নিয়ে গেছে। প্রায় ওই 17-18 গ্রাম মতো নিয়ে গেছে। ঠিক আছে, আমরা এফআইআর করতে গেছিলাম। পুলিশ বললো কালকে আসতে বলো না। পুলিশ এরকম এফআইআর করতে গেছিলাম চণ্ডীতলায়, বললো এরকম আরো ফুটেজ সামনে আছে, কানেক্ট করে সব দেখতে বললো, এইসব বললো। আমরা তারপরে এগোবো কাজ না। পুলিশ বললো আর দোকানে যাও, নাম বললে আমাদেরও নাম বললো, পুলিশ বললো বের করে দেবেন, নাহলে আমরাও বের করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টি-20 বিশ্বকাপে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর আনন্দে মেতে উঠল চন্দননগরবাসী। জাতীয় পতাকা উড়িয়ে বাজি ফাটিয়ে রোহিতের টিমকে স্বাগত জানায় তারা। চন্দননগর স্ট্যান্ডে এদিন আনন্দে মেতে উঠেছিল অসংখ্য ক্রিকেট প্রেমী মানুষজন। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে হরিপাল এলাকায় পালিত হয়ে গেল 107তম হুল দিবস। 170তম হুল দিবস উপলক্ষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে হরিপাল ডাকবাংলো মাঠ থেকে বাসুদেবপুর চৌমাথা সংলগ্ন সিধু কানহু মূর্তির পাদদেশ পর্যন্ত এক শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। বহু আদিবাসী মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সিধু কানহুর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবী মান্না। এরপর হুল দিবস নিয়ে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মন্ত্রী নিজেই মাদল কাঁধে নিয়ে আদিবাসী ভাই বোনেদের সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 69তম হুল দিবস উপলক্ষে হরিপাল ব্লক সিধু কানহু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো থেকে বাসুদেবপুর সিধু মূর্তি পর্যন্ত আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেলালো এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস সিধু কানহুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডলের নেতৃত্বে আসন্ন বর্ষায় ডেঙ্গু প্রতিরোধ করতে 3 নম্বর ওয়ার্ড পরিষ্কার করতে নামলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। চলছে বৃষ্টি, সামনেই আসতে চলেছে বর্ষা। বর্ষা মানেই ডেঙ্গির প্রকোপ, সে কথা মাথায় রেখেই এলাকা সাফাই অভিযানে নামলেন তৃণমূলের কর্মীরা। মূল উদ্যোক্তা তৃণমূলের স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী। হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। তার উদ্যোগেই আজ থেকে শুরু হলো এলাকায় সাফাই অভিযান। তবে পৌরসভাগত নয়,
স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরাই এই সাফাই অভিযানে নামেন। অনিন্দিতা মণ্ডল জানান, প্রতি সপ্তাহে ছুটির দিন বের করে তৃণমূলের কর্মী সমর্থকরা এই সাফাই অভিযান চালাবে। তার মতে এই ওয়ার্ড অত্যন্ত বড়, 11টি বুথ রয়েছে, জনসংখ্যাও প্রচুর। পুরসভা সেই মতো এখানে সাফাই কর্মী নিয়োগ করতে পারেনি, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটির মধ্যে সব থেকে বড় ওয়ার্ড, আমাদের প্রায় 42টার বেশি পাড়া, তাই আমাদের কনজারভেন্সি লেবারও অনেক কম। এই নিয়ে আমি অনেকবার পৌরসভাতে আবেদনও জানিয়েছি যে আমাদের ওয়ার্ডে যদি কনজারভেন্সি লেবার বাড়ানো যায়। তো যাই হোক, ওনারা হয়তো চেষ্টা করছেন। মাঝে মধ্যে হেলথের সিআইসি আমাকে এক্সট্রা লেবারও দেন যখন কোনো অনুষ্ঠান বা কোনো পরব আসে। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা দলের সহযোদ্ধারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে থেকে এই সাফাই অভিযান শুরু করেছি। প্রত্যেকটা সপ্তাহে আমরা যে কোনো একটা একদিন ছুটির দিন আমরা বের করে আমরা সবাই মিলে আমাদের যারা দলের কর্মীরা আছে এবং অবশ্যই আমাদের কনজারভেন্সি লেবাররাও আছে এবং সেখানকার পাড়ার এলাকার সাধারণ মানুষরাও বেরিয়ে আসছে, দিয়ে আমরা নিজেরাই আমরা জঙ্গল আর কি সাফাই করছি। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। অনেক সময় আমরা দেখতে পাই যে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপর আবার তারা নিজেদের বাগান পরিষ্কার করে রাস্তার ওপর ফেলে দিচ্ছে। তো এটাও আমরা আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে চাই। দেখুন, সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় কাউন্সিলরের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। মারফতি আমরা আমাদের যা প্রবলেম ওনার কাছেই বলি, উনি সেই হিসাবে আমাদের সহযোগিতা সবাইকারই করতে হবে, আমাদের তরফ থেকেও করতে হবে, ওনার তরফ থেকে। দুটো জায়গায় সহযোগিতা হলে তবেই কাজটা এগোবে। প্রবলেম থাকবেই, প্রবলেম আছে, সেটাকে আমাদের শর্ট আউট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যা দেখেছি, এর আগে কখনো কাউন্সিলরকে আমরা রাস্তার মধ্যে কোনোদিন অন্য কাউন্সিলরকে আমরা রাস্তার মধ্যে দেখিনি যে এইভাবে কেউ নেমে উদ্যোগ নিয়ে কাজকর্ম করেছে। তো আমরা থ্যাঙ্কস জানাবো দিদিকে, যেভাবে আমাদের পুরো রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে মাঠে নেমে কাজ করেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাউন্সিলর ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম রাস্তার মধ্যে নেমে সেইভাবে উনি উদ্যোগ নিয়ে প্রতিটা সমস্যার সমাধান করেন আর কাজ করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ মগরা এলাকার 5 ছাত্রী। গভীর রাতে 5 জনকে বর্ধমান থেকে উদ্ধার পুলিশের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতা শিবিরে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় 5 ছাত্রী। নির্দিষ্ট সময়ের পর তারা বাড়ি না ফেরায় মগরা থানায় অভিযোগ জানানো হলে তদন্তে নেমে পুলিশ ভোররাতে বর্ধমানের বেলখাস থেকে ওই 5 ছাত্রীকে উদ্ধার করে। ঘটনায় 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ে ছিল এক সচেতনতা শিবির। আর 5 জনের মতো স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল 8ম শ্রেণীর 5 ছাত্রীও। কিন্তু বিকেল হয়ে যাওয়াতেও না আসায় পরিবারের লোকেরা স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন তারা স্কুলেই যায়নি। সন্ধ্যার পর মগরা থানায় নিখোঁজ ডায়েরি হয়। বিষয়টিতে গুরুত্ব দিয়ে মোট 6টি দল তৈরি করে তদন্তে নামে পুলিশ। গভীর রাতে পুলিশ জানতে পারে বর্ধমানের বেলখাস নামক একটি জায়গায় রয়েছে ওই 5 ছাত্রী। রাতে রওনা দেয় পুলিশ। রবিবার ভোর রাতে পুলিশ বেলখাসের একটি বাড়ি থেকে 5 জনকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনায় 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 2 জনের বাড়ি মগরায় এবং 1 জনের বাড়ি বেলখাসে। মগরার 2 জনের মধ্যে 1 জন নাবালক। এদিন মগরা থানায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান কি করে ছাত্রীরা সেখানে গেল, এর পিছনে রহস্য কি রয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কাল সন্ধ্যাবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে 5টা মেয়ে ক্লাস 8 স্টুডেন্ট, বাচ্চা মেয়ে,
তারা একসাথে মিসিং আছে। ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টা গ্রেভিটি আমরা আরো বেটার বুঝি, তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে। আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট, এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন 8 আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলকাস থেকে। আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো, এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি। এটা একটা গুড জব। আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং 5টা মেয়ে খুবই মাইনর আছে, তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি। ইনভেস্টিগেশন চলছে, আমরা এনকোয়ারি করছি। বাচ্চা মেয়ে মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোট আছে, তারা বিভিন্ন বিষয় থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কি কারণ ছিল, পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে। আমরা এখনো পর্যন্ত এই মিসিং এর পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে আমরা টোটাল পিছিয়ে নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু ওই সন্ধ্যেবেলা পর পুলিশ খবর পাওয়ার পরেই যে তৎপরতার সঙ্গে এবং জেলা পুলিশ আধিকারিকরা সহ যেহেতু কয়েক ঘন্টার মধ্যেই মেয়েগুলোকে উদ্ধার করে, এবং তাতে আমরা পুলিশকে সাধুবাদ জানাই স্কুলের একজন কর্মকর্তা হিসাবে। পাশাপাশি পুলিশের যে দক্ষতার সঙ্গে পুলিশ ভিন জেলার থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে, এবং তাতে পুলিশের যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাডিশনাল এসপি স্যার ছিলেন, ডিএসপি ক্রাইম ছিলেন, ওসি স্যার, মেজবাবু, সবাইকে ধন্যবাদ জানাই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা সম্মেলন এবং সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বরে। ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সম্মেলন এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো তারকেশ্বরে। আজ তারকেশ্বর পুরসভার ভগৎ সিং সভাকক্ষে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2য় বর্ষের হুগলি জেলা সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি স্বরূপ পান, সম্পাদক বিট্টু নন্দী, জেলা কমিটির সভাপতি অসীমা দাস বেরা, জেলা সম্পাদক শ্রীকান্ত পালিত, সহ সম্পাদক সৌভিক হাজরা সহ অন্যান্যরা। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের আনুমানিক 400-র উপরে মানুষকে কম্পিউটার শিক্ষকদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির কার্যকারিতার বিষয়ে এখানে আলোচনা হয়। না, আমাদের ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রতিটা জেলায় আমরা কিন্তু জেলা সম্মেলনগুলো করছি সংগঠনকে মজবুত করার লক্ষ্যে। আমরা আমাদের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই আজকে এই সম্মেলন, এবং এই সম্মেলন থেকে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যাতে আর সরকারের কাছে তুলে ধরতে পারি। যেমন আমাদের একটা অর্ডার হয়েছে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি আমাদের হয়েছে, কিন্তু সেটা এখনো ইমপ্লিমেশন হয়নি। সেই ইমপ্লিমেশনটা যাতে যত তাড়াতাড়ি করানো যায়, সেই সঙ্গে যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার, রাজ্যে কম্পিউটার শিক্ষাটাকে লাগু করা, অর্থাৎ সমস্ত স্তরের কম্পিউটার শিক্ষাটাকে, সেই দাবি নিয়েই কিন্তু আমাদের সম্মেলন। আমাদের প্রতিটা সরকারি স্কুলে 10টা করে কম্পিউটার এবং 1টা করে প্রজেক্টর আছে। আমরা 5 থেকে একদম 10 পর্যন্ত রেগুলারই ক্লাস, 11-12 স্টুডেন্টদেরও ক্লাস দিচ্ছি। তার সাথে সাথে সরকারের একটা P2E বলে প্রোগ্রাম নতুন লঞ্চ করেছে। সেই প্রোগ্রামটা যাতে 9 থেকে 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে কম্পিউটারটা শিখতে পারে। স্কুলে এসে ওরা প্র্যাকটিক্যাল শিখছে, আমরা হাতে ধরে শেখাচ্ছি, প্রজেক্টারে দেখাচ্ছি, এবং প্রজেক্টারের মাধ্যমে এবং ওদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সরকারি যে প্রজেক্টটা চলছে, যে প্রকল্পটা চলছে, ওটা স্টেপ বাই স্টেপ কী করে তারা ওই সার্টিফিকেট কোর্সটাকে কমপ্লিট করবে সেটার আমরা পরিকল্পনা করেছি এবং শেখাচ্ছি প্রতিটা স্কুলেতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির কোদালিয়ায় পথ চলা শুরু করলো হন্ডা বিগ উইংস। কলকাতার পরে একমাত্র হুগলির কোদালিয়ায় হন্ডা বিগ উইংস। হাওড়ায় নেই, বর্ধমানেও নেই। কলকাতার পর এই 2 জেলার মাঝে হুগলিতে হন্ডার বিগ উইংস শোরুমের পথ চলা শুরু হলো। হুগলির কোদালিয়ায় রেড উইংস এর পাশেই রবিবার থেকে বিগ উইংস এর পথ চলা শুরু হলো।
শোরুম মালিক মৃণাল ঘোষ জানান, হন্ডা কোম্পানির 2 চাকা গাড়ি আমাদের দেশে হর্স পাওয়ার অনুযায়ী মোট 3টি ভাগে বিভক্ত। রেড উইংস শোরুমে 100 থেকে 200 সিসি পর্যন্ত গাড়ি বিক্রি করা যায়। বিগ উইংসে 300 থেকে 550 সিসি পর্যন্ত যে কোনো বাইক মেলে। এর উপরে আরও একটি গোল্ডেন উইংস রয়েছে। গোল্ডেন উইংসের কোনো শোরুম হুগলি জেলায় না থাকলেও মৃণাল বাবু জানান, এবার থেকে এই বিগ উইংসের শোরুমে এসে গোল্ডেন উইংসের গাড়ি বুক করা যেতে পারে। প্রথম দিন ঝা চকচকে এই শোরুম দেখতে বহু মানুষ ভিড় জমান। অনেকে এদিন নতুন গাড়ি কিনে বাড়িতেও নিয়ে যান। কোদালিয়াতে আমরা শোরুম করলাম। অ্যাকচুয়ালি আমি 2005 সাল থেকে আজকে লাস্ট 20 বছর ধরে হন্ডার আমি ডিলার। হন্ডার 3খানা সিস্টেম আছে। হন্ডার হচ্ছে ফার্স্ট হচ্ছে হন্ডা রেড উইংস। হন্ডার একটা রেড উইংস বলে একটা ডিলারশিপ হয়, সেটাই আমি প্রথম নিই। যেখানে রেড উইংস ডিলারশিপের মধ্যে 110 সিসি থেকে 200 সিসির পর্যন্ত যত স্কুটার মোটরসাইকেল আছে তার আমি ডিলারশিপ আমার। এই 200 সিসির পরে আবার কোম্পানির এখন করেছে হন্ডা একটা বিগ উইংস বলে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগ উইংস ডিলারশিপ। এই বিগ উইংস ডিলারশিপের মানে 300 সিসি থেকে 500 সিসি হায়ার সিসি যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলো এই শোরুমে পাওয়া যাবে। আজ থেকে আমি এই ডিলারশিপটা নিলাম, আমার কোম্পানি আমাকে অথরাইজ করলো। এরপরে আরেকটা আছে আমাদের গোল্ড উইংস বলে, যেটা হচ্ছে 1000-1200 সিসির যে হায়ার সিসির যে গাড়ি, সেটাও আরেকটা ডিলারশিপ হয়। সেই ডিলারশিপে সেই গাড়িও যদি কোনো কাস্টমার আমাদের হুগলি ডিস্ট্রিক্টে নিতে চায় তাহলে আমরা তাকেও নিয়ে সার্ভিস দিতে পারবো। এটার জন্য এখানে আমাদের বিগ উইংস ডিলারশিপ আমাদের হাওড়া, বর্ধমান কোথাও নেই। ক্যালকাটার পরই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলো। এরপরে একটা আছে আমাদের মুর্শিদাবাদ, শিলিগুড়িতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সাহাগঞ্জ এসএন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাহাগঞ্জ ব্যায়াম সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। সাহাগঞ্জ এনএস নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সাহাগঞ্জ ব্যায়াম সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর রঞ্জন রাহা সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে 200 জন মানুষকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এদিন এখানে চক্ষু পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়েছিল। যে আমাদের এই সাহাগঞ্জ ব্যায়াম সমিতির 75 বছর পূর্তি অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী যে আমরা পালন করছি সারা বছর ধরে, সেই যে আমাদের অনুষ্ঠান সূচি রেখেছি তারই একটা অন্যতম কর্মসূচি আজকে এখন বসে আমাদের বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির আমরা ব্যবস্থা করেছি। এখানে আমাদের যারা এসএন নাগ মেমোরিয়াল এবং তাদের সঙ্গে আমাদের সাহাগঞ্জ ব্যায়াম সমিতি যৌথ প্রচেষ্টায় আমরা আজকের এই যে স্বাস্থ্য শিবির করছি, এখানে আমরা বিপুল সাড়া পেয়েছি এবং প্রচুর ডাক্তারবাবুরা আমাদের যে আহ্বানে সাড়া দিয়েছেন তারা ইতিমধ্যে আমাদের এসে পৌঁছেছেন। আমরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছেন, এখনো প্রচুর লোক আসবেন আমরা আশা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। পিটিয়ে খুন পান্ডুয়ায়, চাঞ্চল্য এলাকায়। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ মগরা এলাকার 5 ছাত্রী। গভীর রাতে 5 জনকে বর্ধমান থেকে উদ্ধার পুলিশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।